বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহিদ খান 1994 পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আছি বর্তমানে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার 16 নং মির্জাপুর ইউনিয়ন কাচারি বাজার। তো আজকে একটা প্রয়োজনে আসছিলাম একজনের বাসায়। আমার এখানে যেটা যে দেখতে পাচ্ছেন এটা রংপুরের ভাষায়, আমরা আঞ্চলিক ভাষায় এটাকে বলি ডালি। এই ডালিটা নেওয়ার প্রয়োজন হওয়াতে আমি কিছুদিন আগে খোঁজ করি এবং তুলনামূলক ভালো জিনিস পাই নাই। তো এখানে আসছিলাম, আসার পরে আপনাদের একটু দেখাই। সেটা হচ্ছে যেভাবে দেখলাম, এবং এটা মজবুত যেটা, এটা এই যে মানে এতটা পরিমাণে শক্ত। তো এইটা মানে যে জায়গা থেকে আমি পাইলাম বা যেখান থেকে নিলাম, তো এটা আপনাকে জানানোর জন্য আসছি। হয়তো বা যারা আমার এই ভিডিও দেখছেন, আমার এলাকার যারা আছেন, তারা বুঝতে পারবেন। তো আমি যার সাথে কথা বলবো, আমাদের উনি আছেন আমার সাথে। তো উনি আসলে এই যে হাত দিয়ে, উনি কিন্তু পায়েরও সমস্যা, উনি আপনার হুইল চেয়ারে চলাফেরা করেন। প্লাস হচ্ছে আমি ওনাকে দেখে থাকি, উনি এই হুইল চেয়ারের মাধ্যমে হচ্ছে বিভিন্ন জায়গায় চলাফেরা, যাতায়াত থেকে শুরু করে অনেক জিনিস উনি আবার হাতে তৈরিও করে। তো আমি আরেকটা জিনিস এখানে কম্পেয়ার করি, সেটা হচ্ছে যে আহ, আমরা বিভিন্ন হাট থেকে যে ডালিগুলো নিয়ে আসি, এটাতে যদি 6 মাস যায়, এবং এনার যে এটাতে মিনিমাম 1.5-2 বছর কোনো সমস্যা হবে না, আমি এতটুকু বলতে পারি। হয়তো আপনারা, আমি এর আগে কখনো এরকম মানে সেল ভিডিও দেই নাই, অর্থাৎ এটা আমার ভিডিও সেল করার জন্য নয়, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আজকে ক্যামেরার সামনে আসছি। তো একটু ওনাকে যদি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যে আপনি কেমন আছেন? ভালো, আল্লাহর রহমতে। আচ্ছা, এখানে যে আপনি যেটা হাতে তৈরি করেন, আপনার হচ্ছে যে যেটা আপনি এটা কি দিয়ে বানান, বা এই জাতীয় যদি একটু আমাদের কাছে কিছু শেয়ার করেন। বাঁশ কিংবা কুঞ্চে দিয়ে আমরা এগুলো তৈরি করি। আচ্ছা, এই যে আপনার সমস্যা থাকা সত্ত্বেও আপনি কতদিন থেকে এই যে এগুলো তৈরি করছেন বা টালি হাত দিয়ে বানাচ্ছেন, বা এটা একটু যদি বলতেন। কমপক্ষেও 30 থেকে 35 বছর। তাহলে চিন্তা করা যান, মানে আপনার ওই যে এর আগে একটা চাচার হোটেলে ভিডিও করছিলাম, 1998 সাল থেকে শুরু করছিল। আর এনারও হচ্ছে সেম কাহিনী, 35 বছর যাবত এই জিনিসগুলো তৈরি করছে। তো 90 সাল বা 91 সাল থেকে যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস আপনারা চিন্তা করেন, যদি একটা মানুষ হাত পায়ে সমস্যা থাকার পরেও যদি এত মজবুত ভাবে একটা কাজ করতে পারে, আপনি কল্পনাও করতে পারবেন না। এবং যারা এখানে আসবে দেখবেন, তো তারা বলতে পারবেন যে আসলে বিষয়টা কি। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা হাটে নিয়ে যাই, মানে কত টাকা দাম হইতে পারে এটা? হাটে এগুলো 150 টাকা জোড়া পর্যন্ত আমি বিক্রি করি। মানে দুইটা 150 টাকা, 200 টাকা? হ্যাঁ, 150 টাকা। আমি হাতে নিয়ে দেখতে পাচ্ছি এটা খুবই একটা ওয়েটফুল, এবং প্রায় 1 কেজি 1.5 কেজির মতো ওজন হবে, এরকম একটা বিষয়। তো এরপরে আসলে মানে উনি হচ্ছে হাত দিয়ে অনেক জিনিস তৈরি করেন। মানে আপনার মানে বানানো আপনার কি কি আছে যদি একটু বলেন। বানানো যা ছিল ওগুলো সেল হয়ে গেছে, এখন আচ্ছা। বর্তমান বাসা আমার নাই। আচ্ছা, আপনি কি কি বানান এটা একটু বললে তাহলে দর্শকের বুঝতে আমি অসুবিধা হবে। যেমন ডার্কি ঢিয়াল বানাই, বা মুরগি ঢাকা খোসা, জি জি। কিংবা মুরগির বাচ্চা সহ ওই আপনার রাতের বেলা তুলে রাখা, আচ্ছা এইগুলো আবার বাঁশের কাজ কাম অনেক রকমের করি। কিন্তু এইদিকে আমি এইগুলো হাতের কাছে পাই না, জন্য আমার একটু সমস্যা হয়। আমার এই সহযোগিতার লোক ছাড়া এগুলো আমার সংগ্রহ করা খুব সমস্যা হয়ে যায়। আচ্ছা, দর্শক মন্ডলী, আপনারা আরেকটা জিনিস এখানে বুঝতে পারলেন, সেটা হচ্ছে যে উনি যে কথা বলতেছেন, সেটা হচ্ছে উনি যে জিনিসগুলো বানায়, আমার রংপুরের মানুষ, তো আমরা বুঝতে পারবো যে একটু যদি আঞ্চলিক ভাষায় বলি, যেমন মাছ ধরার যে ঢিয়ালটা বা ডার্কি আমরা বলি, ওটা হ্যাঁ, বানায়। তারপরে যে মুরগিটা মানে আপনার হচ্ছে পালন করার যে খাঁচাটা রয়েছে, এই খাঁচা বানায়। তো আপনাদের মানে উনি যে কথা আমি শেষে বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে উনি বলতে চাচ্ছে যেটা, যে ওনার কাছে মানে পর্যাপ্ত পরিমাণ বাঁশের সংগ্রহ না থাকার কারণে হ্যাঁ, উনি এটা বানাইতে পারছে না। হ্যাঁ, তো রংপুর সহ সারা বাংলাদেশে এই বাঁশের যে শিল্প, এটা হস্তশিল্প, এগুলো আসলে দিন দিন বিলীন হচ্ছে। আমাদের দরকার মানে এরকম লোকদের। তো আপনাদের যাদের এই জিনিসগুলো লাগে, হয়তো বা আমরা পরবর্তী এনার এই বিষয়গুলো নিয়ে আমরা একটা হোলসেল করার চিন্তা ভাবনা করতেছি। আমরা হয়তো বা অনলাইনে আপনাদের সারা বাংলাদেশ সরবরাহ করার চিন্তা ভাবনা করবো। এবং আপনারাও যদি কেউ এগিয়ে আসতে পারেন, ধরেন যে তাকে বাঁশ সরবরাহ করতে পারেন, কিংবা হচ্ছে যদি সহযোগিতা করেন, তাহলে এখান থেকে একটা বেটার আমরা একটা সার্ভিস পাবো বলে ইনশাল্লাহ মনে করি। আমার এই ভিডিও যারা দেখছেন বা যারা দেখবেন, তো আপনারা যদি আপনাদের সবার স্থান থেকে ওনাকে যদি একটু হেল্প করা যায়, আমার মনে হয় এটা আসলে উনি নিজেও যেমন বানাইতে পারবে, এবং আরো হয়তো বা 2-4 জনকে শিখাইতেও পারবে, এবং এখান থেকে 2-4 জনের কর্মসংস্থানও করা যেতে পারে। আরেকটা বিষয়, উনি একটা গাড়ি তৈরি করার চিন্তা ভাবনা করছে, এবং ওইটা একটু জানতে চাচ্ছি। মানে আপনি গাড়ি বানাইতে চাচ্ছিলেন মনে হয়। হ্যাঁ, গাড়ি আমার হয়ে গেছে, গাড়ি সম্পূর্ণটা হয়ে গেছে। আচ্ছা। আমার শুধু এখন 2টা ব্যাটারি, একটা মোটর, জি। একটা কন্ট্রোলার, এই 3টে জিনিস হলে পরে পরে আমার গাড়ি কমপ্লিট। তাহলে একটা মানে আমি অভূতপূর্ব একটা বিষয়, যে উনি এই অবস্থা থাকা সত্ত্বেও একটা গাড়ি তৈরি করে ফেলছে। মানে একটা মানুষ কতটা ইচ্ছা শক্তি প্রবণ হলে কাজটা করা সম্ভব। এবং আরেকটা বিষয়, উনি যেটা বলছেন, এটা কিন্তু মানে খুব একটা আর্থিকভাবে ইয়ার প্রয়োজন পড়ে না।
তারপরে আপনারা যারা হেল্প করতে পারবেন, আমি আবারও বলছি, যারা একটু সহযোগিতা করতে পারবেন তাদের জন্য ভালো হবে। মানে উনি একটা মানে 2টা ব্যাটারি লাগবে আর একটা মোটর লাগবে মনে হয়, আর একটা কন্ট্রোলার, মানে যারা হয়তো অটো ভ্যানের বিষয়টা যেটা বলছে, হ্যাঁ ওইটা যদি আপনারা একটু হেল্প করতে পারেন, দর্শক মন্ডলী আপনাদের হেল্প করলে হয়তো উনি দ্রুত কাজটা করতে পারবে। তো আমরা হয় কি যে অনেকে অনেক ভাবে অনেকজনকে হেল্প করার চেষ্টা করি, তো ওনাকে যদি একটু হেল্প করা যায় আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এবারে একটু যদি আপনার ব্যক্তিগত বিশেষে পরিবারে আপনার আছে কয়জন এখন? পরিবার আমরা 3 জন। 3 জন। হুম। আপনার টোটাল ছেলে মেয়ে? ছেলে মেয়ে আমার 4টে, আচ্ছা আর 2 ছেলে ঢাকায়। আচ্ছা মেয়ে বড়টা যে বিয়ে দিছি, আচ্ছা আর একটা বিয়ে দেওয়ার বাকি আছে, ওটা কলেজে পড়ে। আচ্ছা, মাশাআল্লাহ। এখন এই যে আপনাকে মানে যদি আমরা মানে যে কেউ এখানে যারা ভিডিও দেখছেন তারা যদি পর্যাপ্ত পরিমাণে আপনার যে কোনো জিনিস বা সহযোগিতা করে, তাহলে ইনশাল্লাহ আপনার তো কাজ করতে মনে হয় আরো সমস্যা না, না হয়। সমস্যা হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা যদি আপনার কাছে কেউ শিখতে চায় বা এই কাজগুলো, তখন কি আপনার হচ্ছে মানে শিখাতে পারবেন কিনা বা এই জাতীয়? হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, সেক্ষেত্রে আমার অনেকেই শিখেছি, কিন্তু ওই একটা কথা হলো কি যে বাসের কাজে হুম হুম হুম। আর কি একটু পয়সা কম, আচ্ছা এই কারণে লোক আগে না, আচ্ছা। কিন্তু বাসের কাজে পয়সা কম। তো দর্শক মন্ডলী, আমরা আজকে কথা বললাম, কথা বলে খুবই ভালো লাগলো। এই ডালি রিভিউ আমরা আসলে কোনো রিভিউ প্রোডাক্ট আমরা করি না, তারপরেও যেটা দেখাইলাম এটা আসলে আমি নিজেও অভূতপূর্ব। মানে মানে হাটেও তো আমরা জিনিস দেখি 40-60 মানে এরকম 80-90% মানে তফাৎ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এইটা কথা আরেকবার বলি, তাকে যদি কেউ হেল্প করতে চান অবশ্যই আমাদের মাধ্যমে, কিংবা আপনি কাছারি বাজারে এসেও তাকে হেল্প করতে পারবেন। তো এই কথা বলে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন একজনের উপকার হইতে পারে। সবাই ভালো থাকবেন, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।